ফুয়েল রিলেটেড কোনো ইস্যু হচ্ছে সেগুলো আমরা অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছি। গাড়িটা পার লিটারে কত কিলো করে চলতেছে হিসাবটা আমরা এখন স্মুথলি পাচ্ছি। ফুয়েল ম্যানেজমেন্টটা অনেকটা ইজি হয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি খন্দকার ফারহান সৈকত ডিসেফ অটোমোবাইলস লিমিটেডে আছি। ফাইন্ডার আমাদেরকে সার্ভিস দিচ্ছে। আমরা আমাদের যে গাড়িগুলো আছে 50টা গাড়ি আমাদের চলতেছে, তো গাড়িগুলোতে আমরা ডিভাইসগুলো ইনস্টল করছি। যেহেতু পূর্বে থেকে এগুলো ইনস্টল ছিল না, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছিলাম। ফুয়েলগুলো কিভাবে কনজাম্পশন হচ্ছে, আমাদের কেপিএল হিসাবটা কিভাবে যাচ্ছে, সেগুলো আমরা স্মুথলি পাচ্ছিলাম না। তো ডিভাইস ইনস্টলের পর থেকে আমরা আমাদের ফুয়েল কনজাম্পশন, ফুয়েল ওয়েস্টেজ এবং বিশেষ করে যেটা কেপিএল হিসাব আর কি, আমাদের গাড়িটা পার লিটারে কত কিলো করে চলতেছে হিসাবটা আমরা এখন স্মুথলি পাচ্ছি। তেলগুলো চুরি হচ্ছে কিনা রাস্তাঘাটে সেই তথ্যগুলো আমরা পাই, এবং আমাদের অপারেশনাল যে প্রসেসটাও আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। অফিস আওয়ারের পরেও যদি দেখা যাচ্ছে গাড়িতে কোনো ধরনের ফুয়েল রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, সেগুলো আমরা অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছি। গাড়ির লোকেশনগুলো আমরা ট্র্যাক করতে পারতেছি, এবং ফুয়েল জিপিএস যেহেতু ফুয়েল রিলেটেড বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি চলতেছে সেটার দিক দিয়েও আমরা অনেকটা হেল্পফুল হয়েছি। যেমন ফুয়েল কনজাম্পশনটা আমরা কন্ট্রোল করতে পারতেছি। ওভারঅল আমাদের ফুয়েল ম্যানেজমেন্টটা অনেকটা ইজি হয়ে আসছে। আমি যখন এখানে আসি তখন আমাদের যে 50টা গাড়ি আছে ওই গাড়িগুলোতে ফুয়েল ডিভাইস ট্র্যাকার ছিল না, যার কারণে আমাদের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন আমার গাড়িটা কোন লোকেশনে আছে এই লোকেশনটা আমরা ট্র্যাক করতে পারতাম না। আমার গাড়িতে কত লিটার তেল আছে, ড্রাইভাররা অনেক সময় আমাদের মিথ্যা কথা বলে তেল চুরি করতো আর কি। কিন্তু যখন আমরা এই ফুয়েল ডিভাইসটা ইনস্টল করি তখন আমি ড্যাশবোর্ডের মাধ্যমে সব কিছু এখান থেকেই ট্র্যাক করতে পারি। আমার গাড়িতে কত লিটার তেল আছে বা আমার গাড়িটা কোন লোকেশনে আছে, এটা কিন্তু আমি এইখান থেকে আমি ট্র্যাক করতে পারি। যখন আমার ড্রাইভার আমার গাড়ি থেকে যখন দেখি যে আমি 100 লিটার তেল দিলাম, সে যাওয়ার কথা 450 কিলোমিটার পথ, কিন্তু সে 300 কিলোমিটার পথ গিয়ে বললো যে আমার তেল নাই, তখন কিন্তু আমি এইখান থেকে ট্র্যাক করতে পারি। তখন তাকে এইখান থেকে আমি ফোনে তাকে আমি অর্ডার করতে পারি যে আমার গাড়ির তেল কই গেল, এটা আমি মনিটাইজেশন করতে পারি। আমরা ট্রান্সপোর্ট ব্যবসা, আমাদের গাড়িগুলা এখন আরএফএল ডিউটি করতেছে। আরএফএল থেকে বিভিন্ন লোকেশনে যাচ্ছে, আরএফএলের বিভিন্ন ডিপোতে যাচ্ছে, সেগুলো আমরা এখান থেকে মনিটরিং করতেছি। আমাদের যেই ব্যবসার যেই ধরন, এটা ম্যাক্সিমামটাই আগে ছিল ড্রাইভারের উপরে কন্ট্রোল। এখন জিপিএস ট্র্যাকারটা আসার পরে আমরা ওইটা দিয়ে ড্রাইভারকে কনভার্ট করতে পারতেছি যে না, এটার থেকে তুমি এটা বেরিয়ে আসতে হবে, চুরিধারিটা বন্ধ করার চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে মালিকেরও লাভ লস এখান থেকে অনেকটাই বোঝা যাচ্ছে।